আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমি মনপুরা গ্রুপের জিএম আব্দুর রহমান সোহাগ আপনাদের সাথে আছি। বন্ধুগণ, অনেকে এমব্রয়ডারি ব্যবসা করতে চাচ্ছেন এবং মেশিন কিনতে চাচ্ছেন। তো বাংলাদেশের অনেক ইম্পোর্টার আছে, অনেক ধরনের মেশিন বিক্রি করে। তো সেক্ষেত্রে মনপুরা গ্রুপ দীর্ঘদিন যাবত এমব্রয়ডারি মেশিনের সাথে জড়িত আছে এবং খুব সুনামের সাথে এমব্রয়ডারি মেশিন বিক্রি করে। তো আমাদের রেডি স্টকে সবসময় মেশিন থাকে। রেডি স্টক থেকে আমরা মেশিন বিক্রি করি। তো একটা বিষয় আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছি যে একই ধরনের মেশিন আমরা আনি। ধরেন একেকজনের ফ্লোর একেক রকম। যেমন কারো নতুন করে ফ্লোর করে, কারো পুরাতন ফ্লোর আছে। এবং বিশেষ ক্ষেত্রে নতুন যারা ব্যবসায়ী এমব্রয়ডারি মেশিন সম্পর্কে জানে না এবং শুধু এমব্রয়ডারি মেশিন ব্যবসা করার উদ্দেশ্যেই একটা মেশিন কিনে, যে উনি নতুন হিসাবে যেকোনো ধরনের ধরেন 3 পিসের দোকানদার, ওড়নার দোকানদার এবং বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট উনারা চিন্তা করে যে আমি মেশিন কিনে বিজনেস করবো এমব্রয়ডারি মেশিন কিনে। মূলত সেক্ষেত্রে সমস্যা হয় না। সমস্যাটা সৃষ্টি হয় তখনই যখন সে এমব্রয়ডারি মেশিন সম্পর্কে জানে না। কারণ একটা মেশিন আপনার যদি ক্রয় করা হয় তার পিছনে একটা লায়াবিলিটিস আছে। যেমন হচ্ছে, যেহেতু এই মেশিনগুলো আপনার বাইরের দেশ থেকে আসা এবং এগুলো লোহার সাথেও কিছু প্লাস্টিকের অংশ জড়িত থাকে। যেমন হচ্ছে আপনার ক্যাম সেটের সাথে প্লাস্টিক ক্যাম থাকে। তো এগুলো হচ্ছে লোহা যত হিট হয় তত আপনার এটা সম্প্রসারিত হয়। তো সেক্ষেত্রে প্লাস্টিক যখন লোহার সাথে হিট হয়ে যায় তখন সম্প্রসারণটা ঘটে এবং সেক্ষেত্রে পার্টসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানে শেডে আমরা যারা মেশিন বিক্রি করি লক্ষ্য করি যে অনেক আ দেখা যায় যে এটা স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের সব মেশিন আন্ডারগ্রাউন্ডে রাখে। অনেকে বিল্ডিং এর নিচে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। এবং যারা নতুন আ আ ধাক্কাধাক্কি করে, হ্যাঁ? চিপা রাস্তা দিয়ে মানে অনেক কষ্ট করে মেশিন ঢুকিয়ে রান করতে হয়। সেক্ষেত্রে মেশিন অনেক ক্ষেত্রে বাড়ি খায়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এটাও একটা বিষয়। আর আর বিষয় হচ্ছে, যদি নতুন কেউ মেশিন কিনেন সেক্ষেত্রে আরো বেশি সমস্যায় পড়তে হয়। আ যে বিষয়গুলো হচ্ছে, ধরেন উনার যে অপারেটর সেন্স, ওই অপারেটর সেন্সটা টোটালি থাকে না। নতুন অপারেটর উনি সন্ধান করে, যেমন ধরেন আপনার আ ৩০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকার একটা মেশিন আর উনি অপারেটর নেয় হচ্ছে ১২,০০০ ১৫,০০০ টাকা দামের নিউ কামার। আর আমাদের যে অপারেটর গুলো থাকে এগুলো ধরেন আপনার প্রপারলি কাজ না শিখে ২-৩ মাস অপারেটিং করে মেশিন, তারপরে উনি সিনিয়র অপারেটর হিসেবে অনেকের কাছে যায়। সেক্ষেত্রে মালিকেরও কিছু করার থাকে না, বুঝতে পারে না, মালিক নিজেও বুঝে না নতুন অপারেটর না পুরাতন অপারেটর, কারণ তিনিও তো নতুন মেশিন সম্পর্কে জানে না। তো সেক্ষেত্রে হয় কি, মানে মেশিন প্রোডাকশনের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়, যেহেতু মালিক নতুন মেশিন কিনছেন, উনি মেশিন সম্পর্কে তো টোটালি জানেন না এবং নতুন একজন অপারেটর হইলে উনি মনে করে সবকিছু। আর অনেক ক্ষেত্রে হয় কি, আ অনেক ধরনের সফটওয়্যার আমাদের দেশে আমরা ইম্পোর্ট করি, যেমন হচ্ছে A18 স্ক্রিন টাচ, JLC ম্যাট A8, দাও ম্যাট A8, রাইনেন এই ধরনের আ কম্পিউটার আমরা নিয়ে আসি, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো যেহেতু অনেক অপারেটর আছে এই স্ক্রিন টাচ মনিটরগুলো অনেক বুঝে না। তো আমি মনে করি যে যারা অপারেটর আছেন তারা এই বিষয়গুলো নিয়েও কাজ করবেন। সেক্ষেত্রে আ আপনারা তাড়াতাড়ি যদি এই স্ক্রিন টাচ মনিটরগুলো বুঝে ফেলেন তাহলে অপারেটিং করতে মেশিন খুবই সুবিধা হবে। তো আমরা চেষ্টা করতেছি যে আ ভালো মেশিন বাংলাদেশে দেওয়ার, কিন্তু ভালো মেশিন দিলে তো হচ্ছে না, এটা অপারেট করার বিষয়টাও অত্যন্ত জরুরি। তো মেশিন অনেক ক্ষেত্রে নতুন মেশিন নতুন অবস্থায় যদি এটা নষ্ট করে ফেলে তখন এটা, হ্যাঁ, সারভাইভ করে। আপনার মালিকও সারভাইভ করতে হয়, যারা বিক্রি করে তারাও খুবই পেরেশানিতে থাকতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিছু ফ্লোরে
অনেক ক্ষেত্রে হয় কি অনেকটাই টাকা দেয় না, অপারেটর ঠিকভাবে টাকা দেয় না। তো টাকাগুলো না দেওয়ার ফলে ওই মেশিনের এমন জায়গায় নষ্ট করে ফেলে যেখানে আ মেশিনের মালিকরা গিয়ে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এটা সমাধান করতে পারে না। হুট করে এটার সমাধান সম্ভব হয় না। আরেক ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারগুলো আপনার কোম্পানিতে জব করে না। মেক্সিমাম নিজেরা বাইরে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো স্বাচ্ছন্দ্য বোধ করলে কি হবে? সেক্ষেত্রে হয় আপনার একেকজনের মেশিন একেক রকম, একেকজনের ঠিক করে একেক রকমভাবে। তো সেক্ষেত্রেও তাদের একটা দায়ভার থেকে যায় যে এই মেশিন ভালো না, ওই মেশিন ভালো। হ্যাঁ? তারা বিভিন্ন কোম্পানির মার্কেটিং এর চেষ্টা করে এবং একটা মেশিন আপনার খারাপ বলে ফেলে। হ্যাঁ, এবং খারাপ বলে ফেলে এমনভাবে ঠিক করবে যেন এমন কাজ করে দিয়ে আসবে যেন ওই মেশিন ওই অপারেটর ছাড়া বা ওই ডিজাইনার ছাড়া, ওই ইঞ্জিনিয়ার ছাড়া যেন না চলে। এরকমই অনেক ফ্লোরে ঘটে। তো আমার আপনারা যারা মালিক আমি বলব আপনারা যেন তাড়াতাড়ি আ এই যারা অপারেটর আছে, যারা এমপ্লয়ি আছে তাদের বেতন এগুলা আপনারা আর্লি দিয়ে দিবেন এবং ভালোভাবে আপনারা মেশিনটা মেইনটেন্যান্স করবেন এবং ভালো অপারেটর নিবেন। আর যারা কাজ কম জানে তাদেরকে হেল্পার হিসেবে ইউজ করবেন। আপনার দিন শেষে প্রোডাকশন দরকার। হ্যাঁ? প্রোডাকশন আপনার কখনো ১২, ১৩, ৳১৫,০০০ দামের অপারেটরে ভালো প্রোডাকশন দিতে পারবে না। তো আপনাকে যেহেতু মেশিন অনেকে নতুন অবস্থায় আ সামান্য কোনো প্রবলেম যদি দেখা দেয়, এক্ষেত্রে যদি সিনিয়র কোনো অপারেটর থাকে, তাহলে ওই সিনিয়র অপারেটরে আপনার এই যে কাজগুলা আছে, এই কাজগুলা করে ফেলতে পারে। হ্যাঁ? মেশিনের সমস্যাটা সমাধান করতে পারে। তখন বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না। তো আপনারা ওই বিষয়গুলো মাথায় রেখে যারা মেশিন নিচ্ছেন নতুন অবস্থায় তারা জানবেন। পুরাতনদের কথা আলাদা। কারণ পুরাতনরা অনেকে মেশিনের পার্টস সম্পর্কে জানে, মেশিনের কোথায় নষ্ট হয়, কি সমস্যা হয় উনারা এটা জানে। আর বিষয়গুলো হচ্ছে যে আপনাকে যে এই একেকটা হেডে অনেকগুলা পার্টস, হ্যাঁ? কোম্পানি কয়েকটা পার্টস দিবে। কিন্তু তারপরেও আপনারা স্পেয়ার পার্টস কোম্পানির দিকে তাকায় না থেকে আপনার স্পেয়ার পার্টস গুলো নিয়ে আসবেন। একটা কোম্পানির মানে ইঞ্জিনিয়ার যাইতে যে সময়টা প্রয়োজন হয়, ওই সময়ের মধ্যে আপনার প্রোডাকশন বন্ধ থাকবে। যেহেতু সব পার্টস আপনার গ্যারান্টি দেয় না। তো যেগুলা মেইন পার্টস সেগুলা গ্যারান্টি দেয়। আর বাকিগুলা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। একটা ক্যাম সেট নষ্ট হয়ে গেলে, একটা টুথ, প্রেশার ফিট এগুলা যদি আপনার ভেঙে যায় তখন আপনাকে ইনস্ট্যান্ট এগুলা নিয়ে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনার আরো বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার এই যে ভালো অপারেটরের সাথে ভালো সুতা ইউজ করা লাগবে। যেমন সুতা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু প্রোডাকশন ভালো আসবে না। অনেকে আপনার যে ১ বছর চুক্তি অনুযায়ী দোকান থেকে সুতা কিনেন। তো ওই সুতাগুলো হয় কি আপনার যে ভালো জিনিসটা, ভালো জিনিসটা তো নগদেই বিক্রি করবে। হ্যাঁ? আর যেগুলো হচ্ছে একটু নিম্নমানের সুতা ওইগুলোই বাকি বিক্রি করবে। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন কস্টিং মিলায়া করবেন। হ্যাঁ? কস্টিং মিলায়া আপনি ওইভাবে ভালো সুতা আ দিয়ে কাজ করবেন। কারণ সবাই আপনার ভালো জিনিসই চায়। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন আপনার মেশিন নিয়ে নিজে অপারেট করে না জেনে নিজে মেশিন অপারেট করে চালাইলে আ এইটা তো হবে না। ধরেন একটা গাড়ি কিনলেন আপনি ড্রাইভিং শিখলেন না কিন্তু নিজে গাড়ি ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট তো বাধ্যতামূলকই করবেন। তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে অপারেট করার আগে নিজে অপারেটিংটা শিখতে হবে আর ভালো আপনার অপারেটর নিতে হবে। ভালো অপারেটর নিলে ওদেরকে ভালো মেইনটেন্যান্স করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এক্ষেত্রে সবকিছুই হয় দুর্ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে মানে নিজেদেরও সমস্যা হয়, ইলেকট্রিসিটির সমস্যা হয়। সব এই মেশিনারিজ এর টুকটাক সমস্যা সব দোষ পড়ে যায় হচ্ছে ইম্পোর্টারের। যে ইম্পোর্টাররা মেশিন ভালো দেয় না। আপনার একই এলাকায় প্রোডাকশন হচ্ছে ৬ লক্ষ, হ্যাঁ, একই এলাকায় আরেকটা মেশিনের ৪.৫ লক্ষ। তো সেক্ষেত্রে যখন আমরা ইনকোয়ারি করে দেখি যে উনার হচ্ছে অপারেটরটা ভালো করে না। হ্যাঁ, উনি মেশিন সম্পর্কে জানে না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। শুধু মেশিনের দোষ দিলে হবে না। আপনাদের নিজেদেরও দোষ ফাইন্ড আউট করতে হবে। কারণ আমরা মেশিন দেওয়ার পরে ২৪ ঘন্টা আপনাদের হাতেই থাকে। তো ওই জিনিসটা আপনাদেরই যত্ন করা উচিত। হ্যাঁ? যতনে রতন মিলে। তো সেইভাবে আপনারা কাজ করবেন। আর
মেশিন নেওয়ার সময় আপনারা দেখে শুনে মেশিন নিবেন। কারণ হচ্ছে এখন অনেকেই আপনার ৬ মাস ৯ মাস মেশিন দেয় না, ঠিকভাবে হাতে পৌঁছায় না। তো সেই জিনিসটা আপনারা বুঝে শুনে দেখে তারপরে মেশিন অর্ডার করবেন। অর্ডার ক্ষেত্রে আপনাদের সচেতনতা থাকতে হবে। যে প্রাইস কমের বিষয়টা কেউ আপনাকে ৳১,০০,০০০ কম বলল, ৳২,০০,০০০ কম বলল। তো সে হিসাব করে যে এই টাকাটা আপনার থেকে যদি ৬ মাস ১ বছর খাটায়, তো ওইখানে আপনি ১ বছর যদি ৳১,০০,০০০ ৳২,০০,০০০ বেশি দিয়ে একটা মেশিন কিনেন, তাহলে আপনি ৳১২,০০,০০০ ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার তো লস হচ্ছে না, বরঞ্চ লাভ হচ্ছে। আর আপনার তো ইনস্ট্যান্ট ৬ মাস ৯ মাস ইনভেস্ট করা লাগতেছে না। ইনস্ট্যান্ট আপনি মেশিন পেয়ে যাচ্ছেন ৩ মাসে, ১.৫ মাসে, ২ মাসে পেয়ে যাচ্ছেন বা রেডি স্টক থেকে মেশিন পাচ্ছেন। তো এখন অনেক ধরনের এখানে অপশন আছে। একটা জিনিস হচ্ছে প্রোডাকশনের কথা চিন্তা না করে, একটা জিনিস আপনি কত দ্রুত চালাইবেন। আপনার একটা হুন্ডার রেঞ্জ আছে ১২০ কিলো চালানোর, কিন্তু আপনি প্রত্যেকদিন কি ১২০ কিলো চালাইতে পারবেন? চালাইতে পারবেন না। ১২০ কিলো স্পিডে যদি চালান দুর্ঘটনা ঘটবে। তো সেক্ষেত্রে আপনার জিনিস আপনি মেইনটেইন করে চালাইতে হবে। মেইনটেইন করে চালাইলে দীর্ঘদিন চালাইতে পারবেন। শুধু ওই যে কেউ একজন ইউটিউবে আসলো, কেউ একজন রিলসে দেখাইলো যে ৭ লক্ষ প্রোডাকশন হইছে, ৫ লক্ষ প্রোডাকশন হইছে, ১০ লক্ষ প্রোডাকশন হইছে ওর মেশিন এটা সেটা। কিন্তু ১ বছর পরে দেখবেন যে সব পার্টস ভাঙা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ১ বছরও লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে মানে প্রোডাকশনের চেয়ে স্ট্রং আপনাকে জিনিস কিনতে হবে। হ্যাঁ, ধরেন আপনার একটা নরমাল বাইকের স্পিড যেমন ১৫০, আর রয়্যাল এনফিল্ডের আপনার স্পিড হচ্ছে আপনার ১০০-র কাছাকাছি। তো এখানে ওর ওয়েট হচ্ছে ১৮৪ কেজি বা হ্যাঁ, আরও বেশি হইতে পারে। আর যেটা ১৩০ পার স্পিডে যায় ওটার ওয়েট হচ্ছে ১২০ কেজি, ৩০ কেজি। তো এখন আপনাকে বুঝতে হবে যে আপনার দীর্ঘস্থায়ী কোনটা? হ্যাঁ, যে বেশি প্রোডাকশন না দীর্ঘস্থায়ী মেশিন থাকা। আপনার ১ বছরে যদি মেশিন শেষ হয়ে যায় আর একটা ১০ বছরে শেষ হইলো, তাহলে তো কামাই আপনি ১০ বছর পর্যন্ত খাইলেন। ১ বছরে শেষ হয়ে যায় নাই। তো সেক্ষেত্রে আপনাদের এগুলা মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে মেশিন কিনতে হবে। আর এই তো বললাম যে এইগুলা, যে মেশিন কেনার জন্য আপনার ফ্লোর ঢালাইটা, অনেকে ফ্লোর ঢালাই মাটির উপর ছাইড়া দেয় আল্লাহর হস্তে। হ্যাঁ, মাটির উপর বসাই দেয়। কিন্তু ফ্লোর ঢালাই যারা করবেন, যদি হাই স্পিডের মেশিনের জন্য আপনারা ফ্লোরটা ৪ ইঞ্চি ঢালাই করবেন, ৪.৫ ইঞ্চি, ৪ ইঞ্চি ঢালাই। সাথে আপনারা রড দিয়ে করতে পারেন। রড দিলে বেটার হয়। আর ঢালাইটা স্ট্রংলি করতে পারেন। তো এগুলা সবকিছু খেয়াল রাখবেন। শুধু ইম্পোর্টারের দোষ দিবেন না। আর যারা মেশিন এমব্রয়ডারিতে টুকটাক বাকি দেওয়া হয়, ক্যাশে বিক্রি করা হয় এবং টুকটাক হয়তোবা ২, ৪, ৫ লাখ টাকা আপনাদেরকে অনার করা হয় এটা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রেও আপনারা খেয়াল করবেন যে আমি কিস্তিগুলা ঠিকভাবে পরিশোধ করতে হবে। না হলে মেশিন বন্ধ থাকবে, প্রোডাকশনের লস হবে। আপনারা শুধু আল্লাহর হস্তে নিয়ে আসলেন, আর এগুলা কোম্পানি তো আপনাদের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। কারণ তার টাকা উঠাইতে হবে। তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে বাকিতে না নিয়ে ক্যাশে নেওয়ার চেষ্টা। তাহলে আপনারা ২ জনের সম্পর্ক ভালো থাকবে এবং মেশিন ভালো চলবে। অনেকে বাকি নিয়ে এসে কোম্পানিকে পেরেশান করে। হ্যাঁ, টাকা অজুহাতে যে টাকা দিব কিভাবে? মানে পার্টস নষ্ট না হইলে কয় পার্টস নষ্ট হইছে, এটা হইছে, সেটা হইছে। নানা ধরনের অজুহাত দাঁড় করায়। সেক্ষেত্রে আপনারেরও সমস্যা, কোম্পানিরও সমস্যা। তো সেই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ? অনেকে ইম্পোর্টারের টাকা না দিয়ে বাড়ি-গাড়ি, জমি-জমা সবই কিনে। কিন্তু ইম্পোর্টাররা ফকির করে ফেলে। তো সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যেন ইম্পোর্টারের বাঁচে, আপনারাও বাঁচান। তো পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে মেশিনটা আপনি কিনছেন, আপনাকে মেইনটেন্যান্স করতে হবে। বাকি কিনেন, নগদ কিনেন, যেভাবেই কিনেন, আপনাকে ভালো অপারেটর নিতে হবে এবং পরিশেষে আপনি হ্যাঁ, অজুহাত দিলে আপনারই মেশিন নষ্ট হবে। হ্যাঁ? কারণ হচ্ছে একটা ছোট ছিদ্র যদি তাড়াতাড়ি সেলাই না করেন, এটা আস্তে আস্তে বড় ছিদ্র হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আর এটা পড়তেই পারবেন না। তো তেমনভাবে আপনার মেশিনটাও যদি ইনস্ট্যান্ট আপনি সমাধান করতে চান, তাহলে ইম্পোর্টারদের সাথে, ওদের ইঞ্জিনিয়ারদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং ভালো সম্পর্ক রাখতে হবে। সেটা আপনি ভালো সম্পর্ক, একজন ব্যবসায়ীর সম্পর্ক মানে হচ্ছে টাকা পয়সার লেনদেন ভালো থাকা। এটা হচ্ছে আপনার সম্পর্ক। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।